ভোট কাকে দিবেন সেটা আপনার পছন্দের, কিন্তু আমরা শান্তি চাই, মারামারি চাই না, কাটাকাটি চাই না, বিদ্বেষ হিংসা চাই না আমরা। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশ ভালোবাসা ঈমানের একটা অংশ। আসুন, আমরা জানি অনেকে অনেক দল করেন, ভিন্ন ভিন্ন দল সবারই পছন্দ আছে। হেফাজত আছে, আপনাদের বিএনপি, জামাত, খেলাফত, হাত পাকা ইত্যাদি 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 ইত্যাদি। সকল দলের একটা একটা ভিন্ন ভিন্ন নেতা রয়েছে, এবং সকলের মন্তব্য বক্তব্য বলার মাধ্যমে আমরা এতটুকু বুঝতে পারি যে সকলের একটাই উদ্দেশ্য, সেটা হলো কি, দেশের কল্যাণ, জনগণের মঙ্গল, মানবতা এবং ইনসাফ নিয়ে ইনসাফের একটা সমাজ গঠন করা। এতটুকু আমরা সকল থেকে বুঝতে পারি। শুধু তাই নয়, সকল নেতারাই মুসলিম ঘরের সন্তান, সকলেই বিশ্বাস করি আমাদের শেষ ঠিকানা কবরে। শুধু তাই নয়, আল্লাহর বাণী, রসুলের বাণী, সেখান থেকে আমরা বুঝতে পারি কি বলতে চাই উনারা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিম আখুল মুসলিম, আমরা মুসলমান মুসলমানের ভাই। তো ভাই, এত হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি কেন? আমার ভাই, আমার হবে দাদা বা আমার চাচা হবে, তাদের প্রতি আমরা হিংসা ছড়াচ্ছি বা বিদ্বেষ ছড়াচ্ছি, কারণ কেন? আরো দেখেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই যার হাত এবং জুবান থেকে অপর মুসলিম মাহফুজ থাকবে, নিরাপদ থাকবে। আল্লাহ তাআলার কথা শুনি আমরা। আসুন, قال الله تعالى ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এক টাকার কথা বলা হয়েছে, আমাদের মধ্যখানে কোনো বিভেদ সৃষ্টি করার কথা বলা হয় নাই। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদুল্লাহি আলাল জামাআ, যারা ঐক্য থাকবে তাদের উপর আল্লাহ তাআলার রহমত থাকবে। ইউনিটি অফ স্ট্রং, একতাই তো শক্তি, এগুলাই আমরা সবাই বলি। আল মুমিনু আল মুমিনু মিরাতুন আখিহি, একজন মুমিন হলো অপর মুমিনের আয়না স্বরূপ। তো ভাই, যখন আমরা ভুল দেখব বা ত্রুটি দেখব, সেটা আমরা ধরে দেব, একজন মুসলমানকে ধরে দেব, আপনাকে ধরে না দিলে দেবো কাকে, সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা সব বিষয়ের মধ্যে এক হতে পারি, কিন্তু যখন আমরা কিছু সামাজিক বিষয় আছে তখন আমরা বিভেদ সৃষ্টি করি, এটা আমাদের আর না, আমরা চাই না। সকলে যদি আমরা যদি একটাই উদ্দেশ্য হয়ে থাকে, সুন্দর সমাজ গঠন করা এবং জনগণের কল্যাণ চাওয়া হয়ে থাকে, তাহলে আমরা সকল বিভেদ আমরা মুছে ফেলি। এবং ইসলাম সে এটাই বলে, সহিংসতা, ইনসাফের কথা বলে, মানবিক এই কথাইটাই বলে। সুতরাং আমরা আসুন, পারস্পরিক মিলে বিভেদ সৃষ্টি এগুলা ভুলে গিয়ে একসাথে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর একটা সমাজ গঠনের ক্ষেত্রে সবাই ঐক্য হই। এটুকু বলতে পারি, আপনি ভোট কাকে দিবেন। আপনি বুঝতে পারেন, যদি আপনার সমাজের জন্য যে কল্যাণকর হবে, যার মধ্যে ইনসাফ নিয়ে থাকবে, এই একটা গুণ থাকবে, আল্লাহর বই থাকবে, শুধু তাই নয়, তার মধ্যে তার পূর্বের হিস্ট্রি দেখবেন, সে কোনোদিন কি করে নাই, কারোর এই সম্পদ জব্দ করে নাই এবং কারোর সাথে খারাপ আচরণ করেনি। এইরকম গুণ দেখে সবচাইতে বেশি লক্ষ্য একটা বিষয় রাখবেন, যার কাছে আল্লাহ ভীরু থাকবে, মুত্তাকি হবে, তাকওয়া হবে, তাকে আপনারা আপনার এলাকার প্রার্থী হিসাবে, সংসদের সদস্য হিসাবে গ্রহণ করতে পারেন। ছোট্ট একটা এই গুণের মাধ্যমে পারেন। যার কাছে আল্লাহ ভীরু থাকবে, সবকিছু এমনিই থাকবে তার মধ্যে। হিংসা নয়, ঐক্য চাই, বিভেদ নয়, ভ্রাতৃত্ব চাই। ধর্ম আমাদের এটাই শিখাই, মানবতা আমাদের এটাই শিখাই। সেম ভাবে সবাই মুসলিম, এক হয়ে কাজ করলে সুন্দর সমাজ আমরা গঠন করতে পারি। ঐক্য শক্তিতেই আমরা সুন্দর সমাজ গঠন করতে পারি। দেশ গড়তে হলে আমাকে আগে করতে হবে মনকে বড়, ভ্রাতৃত্ব, মানবতা, অমানবিকতা, এই সব শেখায় আমাদের ইসলাম, এবং মানবিকতা এটাই আমাদেরকে শিক্ষা দেয়। সুতরাং সবকিছু ভুলিয়ে আমরা ঐক্য হই এবং সুন্দর সমাজ গঠনে একে অপরের সহযোগিতা হই। আপনাদেরকে আমি যাহা বলবো সবকিছু একটা কারণে বলবো, এটা হলো হাদিসকে সামনে রেখে। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাবাল লিমান, এটাকে সামনে রেখে কথা বলছে। এবার আসুন, আমরা ভোট কাকে দিবে, যার মধ্যে অনেক গুণ থাকতে পারে। আপনি যেটাকে মনে করবেন আপনার এলাকার জন্য, আপনার সমাজের জন্য যে মঙ্গলকর হবে, শুধু তাই নয়, একটা গুণ দেখবেন, যার মধ্যে যত বেশি আল্লাহ বেশি ভীরু দেখবেন এবং তাকওয়া দেখবেন, তাকে আপনি আপনার এলাকার প্রার্থী হিসাবে সিলেক্ট করতে পারেন। শুধু তাকওয়াটাকে প্রাধান্য দিবেন এবং তার পূর্বে হিস্ট্রি দেখবেন, তার সাথে জুলুম করছে কিনা এবং তার নিয়ে ইনসাফের গুণের মধ্যে কি কমতি আছে কিনা, এগুলো দেখে আপনি আপনার এলাকার জন্য আপনার প্রার্থী হিসাবে সিলেক্ট করতে পারেন। এবং সকলের প্রতি এতটুকুই আহ্বান যে সামনে ভোট, আমরা কেউ উশৃঙ্খলা এবং মারামারি কাটাকাটিতে লিপ্ত হবো না। সকলে আমরা ভাই ভাই, দিন শেষে আমাদের কবরে যেতে হবে, এটাকে সামনে রেখে আমরা সব ধরনের ঝগড়া ঝাঁটি ফিতনা ফাসাদ থেকে মারামারি কাটাকাটি বিরত থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।